প্রথমবারের মতো দলীয় প্রতীক ও দলের ঠিক করে দেওয়া প্রার্থী নিয়ে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। প্রার্থীর হয়ে প্রচারও নামতে পারবেন মন্ত্রী এমপিরা। এতে নির্বাচনে কালো টাকা ব্যবহারের প্রবণতা বাড়বে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। নির্বাচন পর্যবেক্ষণকারী 29টি সংস্থার জোট ইলেকশন ওয়ার্কিং গ্রুপ বলছে, নির্বাচনে সৎ প্রার্থীরা চলে যাবে পেছনের সারিতে, পিছিয়ে পড়বে নারী নেতৃত্ব। নেতৃত্বের ছায়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে আমাদের যারা মনোনীত হবেন তাদের অর্থের যোগানটা হয়তো ততটা নিশ্চিত করা যাবে না, তারা কিভাবে টাকা ব্যবহার করছে বা খরচ করবে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হলে প্রার্থী দিয়ে মাঠে নামবে বড় দলগুলো। এতে মনোনয়ন পর্ব থেকেই অর্থ লেনদেন শুরু হবে বলে আশঙ্কা করছে নাগরিক কমিটির প্রতিনিধিরা। কালো টাকার প্রসঙ্গ এইটা হলো অত্যন্ত বিপজ্জনক বিষয়, এবং এখান দিয়ে সাধারণ মানুষ যাদেরকে ভালোবাসে, যাদেরকে নেতা হিসেবে দেখতে চায় এবং যাদেরকে প্রকৃতপক্ষে মনে করে যে তাদের প্রতিনিধি হিসেবে তারা নির্বাচন করবে, এই বিষয়টা তখন অত্যন্ত সংকটপূর্ণ হয়ে যায়। ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা বলছে ভিন্ন কথা। তাদের দাবি, এখন আর শুধু টাকার বিনিময়ে ভোট পাওয়া যায় না। তারা যে প্রভাব খাটাবে সেটা আমার এক ধরনের বিশাল কর্মী বাহিনী আছে, আমার সমর্থক আছে, সেইখানে সেটা মেলান হয়ে যাবে। আর নির্বাচন কমিশন বলছে, ভোট সুষ্ঠু করতে শুধু কালো টাকার ব্যবহার বন্ধ নয়, প্রয়োজনীয় সবকিছুই করবে তারা। বলা আছে যে কারো ছাড় দেওয়া হবে না, এবারও সেরকম ব্যতিক্রম কিছু ঘটবে না। আমরা এরকম অবজেকশন থাকলে অবশ্যই আমরা সেটা দেখব এবং সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। দলীয়ভাবে স্থানীয় নির্বাচন নিয়ে মতভেদ থাকলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুষ্ঠু একটি নির্বাচন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।